আরজিকরের ঘটনার প্রতিবাদ পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজ নবান্ন অভিযান সঙ্গে যোগ দেওয়ার কথা জানিয়েছে চাকরি প্রার্থীদের সংগ্রামী যৌথ মঞ্চ। গতকালই আমরা জানি যে এই কর্মসূচিকে বেআইনি ঘোষণা করা হয় পুলিশের তরফ থেকে। পুলিশের শীর্ষ কর্তারা তারা বেআইনি বলে ঘোষণা করেছে। আজ সকাল থেকেই এই অভিযানকে কেন্দ্র করে কিন্তু বাড়তি সতর্কতা পুলিশের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি পারাদীপ। গতকালই পুলিশের তরফ থেকে এই অভিযানে কর্মসূচিকে কিন্তু বেআইনি ঘোষণা করা হয়। আজ পুলিশের তরফ থেকে কি বন্দোবস্ত রাখা হচ্ছে? প্রিয়াঙ্কা, প্রথমে তোমায় বলবো এই মুহূর্তে হাওড়ায় রয়েছি, কারণ তুমি জানো যে আজকে যে নবান্ন অভিযান সেটা দুটো জমাস্থল করা হয়েছে। একটা হচ্ছে কলেজ স্কোয়ার, অন্যটা হচ্ছে হাওড়ার সাঁতরাগাছি। কিন্তু সাঁতরাগাছি বলে নয়, এই মুহূর্তে হাওড়ার প্রত্যেকটি জায়গায় মল্লিক ফটক থেকে শুরু করে ফরশোর রোড, হাওড়া ময়দান, প্রত্যেকটি হাওড়ায় ঢোকার এবং বেরোনো অর্থাৎ প্রত্যেকটি পয়েন্টে কিন্তু পুলিশ একদম নাকা চেকিং চালাচ্ছে এবং নাকাবন্দি করে রেখেছে। এই মুহূর্তে রয়েছে হাওড়া ময়দান এবং হাওড়া ময়দানের ছবিটা তোমায় দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যে এখানে পুলিশ ডেপ্লয়মেন্ট শুরু হয়ে গেছে, প্রচুর সংখ্যক র্যাফ এসছেন, পুলিশের উচ্চ স্তরের যারা অধিকর্তা তারা রয়েছেন। অন্যদিকে জল কামান এনে রাখা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেই ছবি। এবং এখান দিয়ে যারা যাতায়াত করছেন তাদেরও কিন্তু তাদের বিভিন্নভাবে তাদের চেকিং করে তাদের কার্ড দেখে, আইডেন্টিটি কার্ড দেখে তবেই তাদের ছাড়া হচ্ছে। এবার এখানে যে ব্যারিকেডটা করা হয়েছে, জল কামানের ছবি তুমি দেখলে, পুলিশ ডেপ্লয়মেন্ট দেখলে। এবার জল কামানে এখানে যদি এখান দিয়ে কোনোভাবে কিছু আন্দোলনকারী আজকে যারা আন্দোলনের ডাক দিয়েছেন তারা পৌঁছে যেতে পারেন, তাহলে তাদের আটকানোর জন্য শেষ মুহূর্তে একটা ব্যারিকেড করা হয়েছে। এবং সেই ব্যারিকেড কিভাবে করা হয়েছে? পিচের রাস্তায় তুমি দেখতে পাচ্ছ একদম খুঁটি পুঁতে, মোটা শাল কাঠের খুঁটি পোতা হয়েছে, তার উপরে বাঁশ দিয়ে বাঁধা হয়েছে এবং তারপরে সেটা লোহার ওয়েল্ডিং করা আছে এবং তারপরে আরো ব্যারিকেড রাখা হয়েছে। অর্থাৎ বুঝতেই পারছো যে একদম নাকাবন্দি বলতে যা বোঝায়। হাওড়ার শুধুমাত্র সাঁতরাগাছি বলে নয়, হাওড়ার প্রত্যেকটি পয়েন্টে এক্সিট পয়েন্ট, ইন পয়েন্ট যেগুলো রয়েছে সেই জায়গাগুলোতে কিন্তু একই রকম ভাবে আজকে পুলিশ নাকা চেকিং চালাচ্ছে এবং নাকাবন্দি করে রেখেছে। সকাল 9টা বাজে, এখনই ছবিটা এই। সময় যত গড়াবে প্রিয়াঙ্কা, বলা যেতে পারে এই নিরাপত্তার বলয় সেটা কিন্তু আরো কঠিন থেকে কঠিনতর হবে। ঠিক একেবারে এই অভিযানকে ঘিরে কিন্তু বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে পুলিশের তরফ থেকে। আমাদের সঙ্গে রয়েছে সাঁতরাগাছি স্টেশন, সেখান থেকে রয়েছে দেবাশিস। তোমার কাছ থেকে জানার চেষ্টা করব, সেখানে আমরা জানি ইতিমধ্যে গতকাল থেকে অনেকে আসছেন এবং এই স্টেশন চত্বরে জমায়েতের ছবিটা এই মুহূর্তে কি রয়েছে? দেখো, মূলত এই আন্দোলনকারীদের তরফ থেকে অর্থাৎ ছাত্র সমাজের তরফ থেকে কিন্তু দুটি পয়েন্ট জমায়েতের জন্য ঠিক করা হয়েছে। হাওড়ায় একটি সাঁতরাগাছি এবং আরেকটি হচ্ছে কলকাতার কলেজ স্কোয়ার। তবে আরও একটি জমায়েত হবে, সেটি হচ্ছে হাওড়া স্টেশন। মূলত যৌথ সংগ্রামী মঞ্চ তাদের তরফ থেকে একটা জমায়েত করা হবে হাওড়া স্টেশন, যেটি কিন্তু পায়ে হেঁটে সেই মিছিল নবান্নর দিকে অর্থাৎ হাওড়া জিটি রোড হয়ে সেই নবান্নে পৌঁছবে, সেটিকে হাওড়া ময়দানে আটকানো হবে। ঠিক পাশাপাশি সাঁতরাগাছি স্টেশনে যে জমায়েত হবে ছাত্র সংগঠনের, সেই মিছিলটি যাবে কিন্তু সাঁতরাগাছি থেকে কোনা এক্সপ্রেস হাইওয়ে ধরে সাঁতরাগাছি ব্রিজ অতিক্রম করে সেটি পৌঁছবে। প্রথম হচ্ছে হ্যাংস্যাং ক্রসিংয়ে বড় সড়ো একটি ব্যারিকেড করা হয়েছে এবং সাঁতরাগাছি ব্রিজ ক্রস করার পরে একটা ছোট ব্যারিকেড রয়েছে। তারপরে যে বড় ব্যারিকেড সেটা হচ্ছে হ্যাংস্যাং ক্রসিং। সেই হ্যাংস্যাং ক্রসিংয়ে কিন্তু একেবারে বলা যেতে পারে যে আঁটো-সাঁটোভাবে তৈরি করা হয়েছে পুরো ব্যারিকেড। এবং এই যে জমায়েত, এই জমায়েত হবে প্রায় দুপুর 1টার সময় জমায়েতের সময় দেওয়া হয়েছে বলে এখন থেকেই আমাদের কাছে যা খবর রয়েছে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে করে, যেহেতু হাওড়ায় ঢোকা বেরোনোর ক্ষেত্রে বাস যান চলাচলকে নিষেধাজ্ঞা করে দিয়েছে পুলিশ, সেই কারণে লোকাল ট্রেনকে কিন্তু ব্যবহার করে সাঁতরাগাছির দিকে পৌঁছবে এই আন্দোলনকারীরা। অর্থাৎ বেলা 1টার সময় এই আন্দোলনকারীরা জমায়েত হবে এবং সেখান থেকে মিছিল করে যাবে নবান্নে। ফলে বলা যেতেই পারে সকাল থেকেই না, একেবারে গতকাল রাত থেকেই আমরা দেখতে পেরেছি যে যেভাবে পুলিশ তাদের নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ সেখানে দাঁড়িয়ে ব্যারিকেড করা সেগুলি কিন্তু কাজ শুরু করেছে এবং সকাল হতেই আরো আঁটো-সাঁটো করা হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা। প্রিয়াঙ্কা, বেশ
আর আজ এই নবান্ন অভিযান, যাকে কেন্দ্র করে, যাকে ঘিরে বাড়তি নিরাপত্তা, সেই নবান্নের ছবিটা আপনাদের সামনে আমরা তুলে ধরবো। সেখানে নিরাপত্তা কতটা জোরদার হয়েছে, নবান্ন থেকে রয়েছে আমাদের প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, নবান্ন অভিযান, পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকে আজকের এই অভিযান, এবং একই সঙ্গে এই অভিযানে যোগ দেবে সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু এই অভিযান যখন রয়েছে, নবান্নের এই মুহূর্তে নিরাপত্তা কতটা জোরদার করা হয়েছে, কি ছবি ধরা পড়ছে? হ্যাঁ, দেখো, সকাল থেকেই নবান্নের সামনে কড়া নিরাপত্তা। মূলত দ্বিতীয় হুগলি সেতু থেকে নবান্ন আসার পথে যারা আসবেন আজকে, যারা আধিকারিক এখানকার রয়েছেন, যারা স্টাফ রয়েছেন, সবাইকেই সচিত্র পরিচয়পত্র দেখিয়ে তবেই নবান্নের সামনে আসার অনুমতি দেওয়া হচ্ছে। আমিও চিত্র সাংবাদিক জ্যোতির্ময় বসুকে বলবো, ছবিটি দেখা যায় যে তুমি দেখতেই পাচ্ছ ইতিমধ্যেই যে র্যাফ, কমব্যাট ফোর্স এবং পাশাপাশি হাওড়া পুলিশ কমিশনারেটের পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। পাশাপাশি তুমি দেখতেই পাচ্ছ, আমরা যেটা আগেই জানিয়েছিলাম, এই হাওড়া জেলার জন্য 12 জন আইপিএস অর্থাৎ এসপি পদমর্যাদার আধিকারিক এখানে মোতায়েন করা থাকলেও শুধুমাত্র নবান্নের জন্য 5 জন এসপি র্যাঙ্কের অফিসারকে মোতায়েন করা হয়েছে। দফায় দফায় পুলিশের ব্রিফিং চলছে। আমি তোমাকে যে ছবি দেখাচ্ছি, একদম নবান্নের সামনের ছবি দেখাচ্ছি। নবান্ন সংলগ্ন বিভিন্ন এলাকায় এইভাবেই পুলিশ মোতায়েন করা হয়েছে, র্যাফ মোতায়েন করা হয়েছে, কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে, এবং নবান্ন সংলগ্ন এলাকা যে বিভিন্ন যে অলিগলি আছে প্রত্যেকটি যেন কড়া পুলিশ নিরাপত্তার রাখা হয়েছে, যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। দফায় দফায় হাওড়া পুলিশ কমিশনারেট এবং রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা পরিদর্শন করছেন, তারা ব্রিফিং করছেন। ফলত সব মিলিয়ে আজ সতর্ক রাজ্য পুলিশ। এবং পাশাপাশি তোমাকে যেটা জানাচ্ছিলাম যে আজকে যখন নবান্নের যে সমস্ত স্টাফরা আছেন তারা যখন আসছেন, তাদের সচিত্র পরিচয়পত্র দেখা হচ্ছে, পুলিশ যারা আসছেন তাদেরও পরিচয়পত্র দেখা হচ্ছে, তবেই নবান্নের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। গোটা নবান্ন সংলগ্ন এলাকা, তুমি জানোই নবান্নের এখান থেকে মন্দিরতলা যাওয়া যায়, কোনা এক্সপ্রেসওয়ে যাওয়া যায়, কাজীপাড়া যাওয়া যায়, বিভিন্ন এলাকার যে রাস্তাগুলি রয়েছে, মোড়গুলি রয়েছে, গুরুত্বপূর্ণ মোড়গুলি রয়েছে, প্রত্যেকটি এলাকায় এইভাবেই ফোর্স ডিপ্লয় করে রাখা হয়েছে। এবং সময় যত বাড়বে আরও কড়াকড়ি হবে, তেমনটাই আমরা জানতে পারছি। ফলত সব মিলিয়ে পুলিশের তরফে যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। এই হাওড়ার জন্যই প্রায় 2100 অর্থাৎ 2100 পুলিশ কর্মী মোতায়েন করা হচ্ছে। পাশাপাশি এসপি, অ্যাডিশনাল এসপি, ডেপুটি এসপি এবং তার সঙ্গে ইন্সপেক্টর র্যাঙ্কেরও একাধিক আধিকারিকরা উপস্থিত থাকছেন এই হাওড়া নবান্ন সহ গোটা এলাকার পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। আমাদের নজর থাকবে একেবারেই যে খবরটা আমরা বলছিলাম, যে নবান্নে কিন্তু সেখানে জোরদার করা হয়েছে নিরাপত্তা। নবান্ন অভিযানে হাওড়ায় সুরক্ষা, শালিমার, খিদিরপুর এফসিআই এর লরিতে নো এন্ট্রি, শুধুমাত্র জরুরি পরিষেবায় ছাড় দেওয়া হয়েছে। আন্দুল রোডের আলমপুর, কোনা রোডের নিবরা থেকে ঘুরপথে গাড়ি যাতায়াত করবে। নিবেদিতা সেতু হয়ে যান চলাচল করবে। নবান্নর আশেপাশে 144 ধারা নিরাপত্তায় 500-র বেশি সাদা পোশাকের পুলিশ থাকবে। বাড়তি নজরদারি রাখা হচ্ছে নবান্নে। সন্দেহজনক গতিবিধি নিয়ন্ত্রণ করা হবে, প্রয়োজনে জিজ্ঞাসাবাদ করা হবে। বৈধ কারণ দেখাতে না পারতে কোনো গাড়িকে ছাড় নয়। আন্দুল রোড, কোনা রোডেও সাদা পোশাকের পুলিশ থাকবে। মোড়ে মোড়েই চলবে নাকা তল্লাশি। আন্দুল রোড, কোনা রোডে একাধিক নাকা চেকিং পয়েন্ট থাকবে। মোতায়েন থাকবে কুইক রেসপন্স টিম। 3 জন আইপিএস, 5 ডিএসপি এবং আইসিওসিদের নেতৃত্বেই বিশাল পুলিশ বাহিনী থাকবে। নবান্ন এলাকায় ত্রিস্তরীয় ব্যারিকেড, একাধিক জল কামানেরও বন্দোবস্ত থাকছে আজকের এই নবান্ন অভিযানে।